প্রিয় নবম দশম ও এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের হোসাইন ভাইয়া নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা মাত্র 2 মিনিটে দেখো দুইটা এমসিকিউ একেবারে পানি পানি করে ফেল দেব। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং তুমি কমেন্ট করে জানাবা তুমি কোন টপিকের ক্লাস চাও, আমি সেই টপিকেরই ক্লাস দেবো। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। দেওয়া আছে হচ্ছে দেখো √2 পাওয়ার আছে হচ্ছে x-1 = 16 হলে x এর মান কত আমাদের নির্ণয় করতে হবে। x এর মান দেখো দেওয়া আছে কি √2 পাওয়ার আছে হচ্ছে x-1 = দেওয়া আছে হচ্ছে 16। দেখো আমাদের আনতে হবে কি x এর মান, তাহলে x আছে হচ্ছে উপরে, তাহলে x কে আমাকে কি করতে হবে টেনে নামাতে হবে। তাহলে নামানোর ক্ষেত্রে কি করতে হবে দেখো আমাদের এই √2 কে সরাতে হবে, মানে √2 কে সরাতে হবে। দেখো আমরা কিভাবে সরাবো, আমরা যদি সমানের এই পাশেও যদি √2 আনি তাহলে আমাদের এই √2 আর এই √2 কি কাটা যাবে। যদি সমানের এই পাশে আর ওই পাশে যদি একই জিনিস থাকে আমরা কেটে দিতে পারি। তাহলে আমরা এই পাশে আমাদের রুট আনতে হবে। দেখো মাত্র কয়েক সেকেন্ডে আমরা অঙ্কটা সলভ করব। দেখো যদি 16কে যদি আমরা √2 হিসেবে আনি তাহলে কত আসে দেখো আমরা এই পাশে আমরা √2 পাওয়ার আছে হচ্ছে x-1 আর এই পাশে 16কে যদি √2 হিসেবে আনি তাহলে √2 পাওয়ার হয় দেখো √2 উপর পাওয়ার হয় 8। তোমরা ক্যালকুলেটারে দেখবা তাহলেই বুঝবা যে কতর উপর √2 এর উপর কত দিলে 16 হয়। তোমরা ক্যালকুলেটারে দেখবা। তো দেখো √2 এর উপর 8 দিলে আমাদের 16 আসে, তাই আমরা √2 এর উপরে 8 দিয়েছি। এখন আমাদের উভয় পাশে যেহেতু √2 এসেছে তার মানে আমরা √2 কেটে দিতে পারি। মাত্র এইটুকু করলে তোমাদের হয়ে যাবে। দেখো এই পাশেরটাও কেটে দিলাম, এই পাশেরটাও কেটে দিলাম। এখন আমাদের উপরে পাওয়ারগুলো এখন নেমে আসবে। দেখো তাহলে এখানে পাওয়ার আসলে x-1 = হচ্ছে 8। তাহলে আমাদের এক্সটা রাখি এই পাশে, এটা হচ্ছে বা দিলাম এখানে বা, এক্সটা এই পাশে রাখি। দেখো মাইনাস আছে 1 হচ্ছে মাইনাস হিসেবে আছে, তাহলে সমানের ওই পাশে কি হবে প্লাস হিসেবে হবে। তাহলে 8 + 1 যদি সমানের এই পাশে মাইনাস থাকে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, মনে রাখবা। তাহলে বা x এখানে 8 আর 1 যোগ করলে হয় 9 হয়। দেখো x হচ্ছে 9, তাহলে আমরা x এর মান খুব সহজে নির্ণয় করলাম। এই 9 কোথায় আছে দেখো তো, এই যে ক নাম্বারটা আছে হচ্ছে 9। দেখো খুব সহজে আমরা মাত্র কয়েক সেকেন্ডে আমরা এমসিকিউ এর অ্যান্সার করে ফেললাম। দেখো পরবর্তীটা দেখি আমরা। দেখো দেওয়া আছে হচ্ছে √2 উপর পাওয়ার আছে হচ্ছে x+2 = আছে হচ্ছে 64। দেখো তাহলে আমরা কি করব, যেহেতু আমাদের পাওয়ারে আছে হচ্ছে x, আমাদের x এর মান নির্ণয় করতে বলছে, তার মানে পাওয়ারে আছে হচ্ছে x, আমাদের x নামাতে হবে। তার মানে এটাকে যদি আমরা রিমুভ করে দিতে পারি তাহলে আমাদের x এর মান পেয়ে যাব। তাহলে আমাদের এইটাকে যদি রিমুভ করি তাহলে কোনো কোনো একটা উপায়ে এই পাশে আমাদের ওই একই সংখ্যা আনতে হবে, √2 আনতে হবে। তাহলে এই পাশে যদি আমরা √2 আনি, দেখো আমরা এই পাশে আগে লিখে এই √2 এর উপর কি আছে x+2 আছে = এখানে যদি আমরা 64কে যদি √2 এর উপরে কত দিলে 64 হয় তোমরা ক্যালকুলেটারে দেখবা। দেখো √2 এর উপরে 12 দিলে হয় 64। √2 এর উপরে 12 যদি দেই আমরা, √2 উপরে পাওয়ার যদি আমরা 12 দেই তাহলে হয় 64। তোমরা ক্যালকুলেটারে এভাবে দেখবা যে √2 এর উপর কত দিলে এত হয় যদি তোমাদের অন্য অন্য সংখ্যা আসতে পারে। তো আমাদের 64 আছে, √2 এর উপর 12 দিলে হয় 64 আমরা দিলাম। এখন আমাদের এই পাশে √2 এসেছে, এই পাশে √2 এসেছে, তার মানে আমাদের কাটাকাটি হতে পারে। দেখো এখন আমাদের এটাও কাটবো, এখানে এটাও কাটবো। এখন তো পাওয়ার নেমে আসলো, তাহলে পাওয়ার কি আসলো x+2 = 12। দেখো এখন আমাদের x এই পাশে রাখি, দেখো এগুলো বা লিখবা, এটা হচ্ছে x এই পাশে রাখি, তাহলে প্লাস আছে হচ্ছে সমানের এই পাশে, তাহলে সমানের ওই পাশে গিয়ে কি হবে মাইনাস হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। তাহলে 2 আছে এখানে প্লাস হয়, তাহলে ওই পাশে গিয়ে বিয়োগ হবে। তাহলে 12 মাইনাস কত 2, তাহলে x = কত 12 - 2 হচ্ছে 10। দেখো উত্তর কোথায় আছে, দেখো কয় নাম্বারে 10 আছে, এই তো খ নাম্বারে আছে হচ্ছে 10। তাহলে দেখো খুব সহজে আমরা নির্ণয় করতে পারলাম। যদি বুঝে থাকো তোমরা তাহলে এই 1 এবং 2 এর উত্তরটা তোমরা কমেন্ট বক্সে দিয়ে দেবা। এই কার্ডটা ঠিক হয় তাহলে বুঝবে তোমরা বুঝছো কি না। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা, ফেসবুক থেকে দেখলে ফলো করবা এবং তুমি কোন টপিকে ক্লাস চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং ভিডিওটি কি ভালো লেগেছে, কি বুঝছো কি তুমি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। তুমি কমেন্ট করলে আমি ভিডিও বানানোর একটু উৎসাহ পাই। তো দয়া করে ভিডিওটি
ভিডিওতে একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবা। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।